গোটা পৃথিবী থেকে আলাদা এমন একটি দেশ রয়েছে যেখানে বিয়ে করতে হলে ছেলেদের যৌতুক দিতে হয়। যে দেশটা বিশেষ অন্যতম কফি উৎপাদনকারী দেশ। আর এই দেশ যেমনই সুন্দরী তেমনি আকর্ষণীয়। এদেশের রাতের বাজার অনেক সরগম থাকে। আর এখানে আসে পাশ্চাত্য দেশের পর্যটকেরা, যা দুনিয়ার স্বর্গ বলে ডাকে। এই দরিদ্র দেশকে বলা হয় খনিজ সম্পদের ভান্ডার। লাওসে বিভিন্ন উপজাতির বসবাস, যাদের নিজস্ব ঐতিহ্যবাহী নাচ, গান আর উৎসব রয়েছে। এদেশের মেয়েরা যেমন সুন্দর তেমন মিশুক, তবে দেশটিতে বিদেশিদের কাজের সুযোগের কারণে আকর্ষণীয় হয়ে উঠেছে। আলিফ টিভির আজকের পর্বে আমরা আপনাদেরকে জানাবো লাওস দেশের অদ্ভুত জানা অজানা তথ্য। পূর্ব এশিয়ার ছোট্ট স্থলাভিষিক্ত একটি দেশ লাওস। লাওসের নাগরিকদের সংক্ষেপে বলা হয় লাও। লাওস খনিজ সম্পদে সমৃদ্ধ এবং জাতিগতভাবে বিচিত্র একটি দেশ। লাওস ভাষা তাদের সরকারি ভাষা। ভিয়েনটিয়েন বা ভিয়েনচান এদেশের বৃহত্তম শহর ও রাজধানী। ছুটি কাটাতে সেখানে দূর দূরান্ত দেশের পর্যটকেরা এসে ভিড় করেন। বর্তমানে দেশটির আয়তন 2,36,800 বর্গ কিলোমিটার। এদেশের নাম লাও পিয়াস ডেমোক্রেটিক রিপাবলিক। এশিয়ার দরিদ্রতম দেশগুলোর মধ্যে এটি হচ্ছে অন্যতম। দেশটির জনসংখ্যা 78,92,202 জন। এখানে দেশটির 69% মানুষ লাও সম্প্রদায়ের। তারা রাজনৈতিক, আর্থিক ও সামাজিকভাবে এদেশের সবচেয়ে প্রভাবশালী। এরা যেহেতু দক্ষিণ চীন থেকে আগত, তাই চীনা ভাষার প্রভাব খুব বেশি। প্রায় 82% মানুষ লাও ভাষাতেই কথা বলে। বেশ কিছু উপজাতির বসবাস হয়েছে এই দেশে। দেশটিতে 85% মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাস। বাকিরা ভিন্ন ভিন্ন ধর্মের। সমাজে বৌদ্ধ ভিক্ষুর অনেক কদর রয়েছে। লাও একটি পর্বতময় স্থল ও বিশিষ্ট দেশ। দেশটির উত্তরে রয়েছে চীন, পূর্বে ভিয়েতনাম, দক্ষিণে কলম্বিয়া এবং পশ্চিমে উত্তর পশ্চিমে থাইল্যান্ড ও মিয়ানমার রয়েছে। এমনকি হাতির দেশও বলা হয় এই লাও দেশকে। দেশটিতে গ্রাম অঞ্চলের প্রতিটি পরিবারে গরু কিংবা গবাদি পশুর মতো হাতি পালন করে থাকে। কফি লাওয়ের একটি প্রধান রপ্তানিকারক পণ্য। লাওয়ের জনসংখ্যার একটি ছোট অংশ মুসলিম, যাদের অধিকাংশই শহরে বসবাস করে। বিশেষ করে রাজধানী ভিয়েনতিয়েনে। ভিয়েনতিয়েনে 3টি মসজিদ রয়েছে। লাওসে ইসলামের ইতিহাস খুব পুরাতন নয়। ধারণা করা হয় বিংশ শতাব্দীর শুরুর আগে দেশটিতে মুসলমানদের আগমন ঘটে। তাদের বেশিরভাগই ছিল তামিলভাষী। লাব্বাই ও রাখায় তখন লাওস ফ্রান্সের উপনিবেশ ছিল। আল আজাহার মসজিদটি লাওসের 3টি মসজিদের মধ্যে অন্যতম। এই মসজিদে একটি মক্তব আছে। মুসলমানরাই সেখানে কোরআন ও দ্বীনি শিক্ষা লাভ করেন। পাকিস্তানের বংশধর বেশিরভাগই মুসলিম লাওসের নাগরিক। তাদের অনেকেই এখানে ইসলামিক লাও নারীকে বিয়ে করেছেন। কেউ কেউ সরকারি চাকরিও করছেন। অর্থনৈতিকভাবে মুসলমানদের মধ্যে এরা এগিয়ে আছে। এদের অনেকের বেশিরভাগ পরিমাণে কৃষি জমি আছে। কাপড় ব্যবসার সঙ্গে জড়িত ও কয়েকটি পরিবার ইসলাম প্রচারের অন্যতম গুরুত্ব রাখছে। উচ্চতর ইসলামিক শিক্ষার জন্য সাধারণত মালয়েশিয়া যায়। তোতলা ভিয়েনতিয়েন জামে মসজিদ একত্রিতভাবে 150 মুসলিম নামাজ আদায় করতে পারে। মসজিদের ভেতরে নারীদের জন্য ব্যবস্থা রয়েছে, তা পর্দা দিয়ে আলাদা করা। প্রতি রমজানে রোজাদারদের ভিয়েনতিয়েন মসজিদে ইফতার করানো হয়। দেশটির মোট জনসংখ্যার 0.1% জনগোষ্ঠী এদেশের মুসলিম। লাওসকে বলা হয় সম্পদের ভান্ডার। এশিয়ার মধ্যে একমাত্র দেশ লাওস, যেখানে পাহাড়, পর্বত ও বনজঙ্গলগুলো অক্ষত অবস্থায় আছে। এদেশে পাত্রীকে বিয়ের পর পাত্রের বাড়িতে যেতে হয় না, বরং বিয়ের পর পাত্রকেই পাত্রীর বাড়িতে আজীবনের জন্য থেকে যেতে হয়। এবং এদেশে ছেলেদের পক্ষ থেকে পাত্রীকে যৌতুক দিয়ে বিয়ে করতে হয়। অল্প খরচে ভ্রমণ করা যায় বলে এদেশে হাজার হাজার মানুষ ভ্রমণ করে থাকে। সুন্দর নর ও নারী পৃথিবীর সব দেশেই আছে। তবে এটা সত্য যে আবহাওয়া, প্রাকৃতিক কারণে এদেশের নারীরা অন্যদের চেয়ে ভাগ্যবান। কারণ এদেশের নারীরা অন্যান্য দেশের নারীদের তুলনায় অনেক বেশি সুন্দর। দেশটি দীর্ঘ সময় ফ্রান্সের অধীনে ছিল। 1949 সালের 19শে জুলাই এই দেশটি স্বাধীনতা লাভ করে। তবে এই দেশটির শিক্ষিতের হার 72.10%। তবে বাস্তবে হাটবাজারে ব্যবসা বাণিজ্য, পরিবার ও সমাজ ব্যবস্থা নারীর ভূমিকা পুরুষের চেয়ে অনেক বেশি। এদেশে বিদেশিদের জন্য ইন্টারনেট ক্যাফে রয়েছে, আর দেশীয়দের ব্যবহারের জন্য নানা ধরনের বিধিনিষেধ আছে। এখানে দেশটিতে মোট 49টি জাতি রয়েছে। লাওস জাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি। এখানকার মানুষ খুবই সরল ও প্রাকৃতিক দৃশ্যের মতো সুন্দর। তবে পাশ্চাত্য দেশের পর্যটকরা এদেশের শহরকে দুনিয়ার স্বর্গ বলে ডাকে।
আর এখানে রাতের বাজার অনেক সরগরম হয়। পর্যটকরা রাতের বেলায় বাজারে এসে ডিনার করে। এখানে নানা ধরনের মজার মজার খাবার পাওয়া যায় এবং দামও খুব সস্তা। লাওসের গড়ে মাসিক বেতন 4 মিলিয়ন লাও ক্রিয়েট বা 226 মার্কিন ডলার সমান। তবে অভিজ্ঞতা, শিক্ষা ও শিল্পের উপর নির্ভর করে এখানকার বেতন। বিভিন্ন ধরনের কাজও রয়েছে এখানে রয়েছে গার্মেন্টস শ্রমিকদের অনেক চাহিদা। বিভিন্ন ফুড প্যাকেজিংয়ের ক্ষেত্রে শ্রমিকদের প্রয়োজন। বিভিন্ন কোম্পানির ফুড ডেলিভারি ম্যান প্রয়োজন হয় এখানে। এছাড়াও এখানে কৃষিকাজের অনেক মূল্য রয়েছে, বিশেষ করে ধান চাষ ও ফল বাগানের কাজের চাহিদা বেশি। লাওসে বিভিন্ন ধরনের উপজাতি বসবাস করে। তাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। এইসব উপজাতিরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী নাচ, গান ও উৎসব পালন করে। এছাড়াও লাওসে পাহাড়ি অঞ্চলে গ্রামগুলো দেখতে ঐতিহাসিকবাদী জীবনধারা ও সংস্কৃতির জন্য বিখ্যাত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।